এক সময়ের কথা, এক সুন্দর গ্রামে একটি গাভী বাস করত। গাভীটি ছিল খুবই পরিশ্রমী এবং সে প্রতিদিন মাঠে ঘাস খেতে যেত। গাভীটির মালিক ছিল এক সাধারণ কৃষক, যে খুব গরিব হলেও গাভীটির প্রতি অনেক স্নেহময় ছিল। গাভীটি তার মালিকের জন্য প্রতিদিন অনেক দুধ দিত এবং কৃষকও সেটি বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। একদিন গাভীটি মাঠে ঘাস খেতে খেতে একটি অদ্ভুত কলসি দেখতে পায়। কলসিটি ছিল খুব সুন্দর এবং তার গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। গাভীটি কলসিটি দেখে খুব অবাক হয় এবং তার মধ্যে কিছু আশ্চর্যজনক কিছু অনুভব করতে থাকে। সে কলসিটি উঁচু করে তাকিয়ে দেখে তাতে একটি জাদু রয়েছে। গাভীটি কলসিটি ধরে হেসে বলে, আচ্ছা, যদি তুমি সত্যিই জাদুর কলসি হও, তাহলে আমাকে কিছু দাও। কলসিটি জাদুকরীভাবে জবাব দেয়, যে কোনো কিছু চাও, আমি তা দেব। গাভীটি তাজ্জব হয়ে যায় এবং বলে, তাহলে আমাকে খেতে ভালো ঘাস দাও। সঙ্গে সঙ্গে কলসির ভেতর থেকে অনেক সবুজ ঘাস বের হতে শুরু করে, আর গাভীটি সেগুলি খেয়ে খুব খুশি হয়। সে বুঝতে পারে এটি একটি জাদুর কলসি যা তার সমস্ত চাহিদা পূর্ণ করতে পারে। এখন গাভীটি খুবই আনন্দিত হয়ে ওঠে। সে জানত যে কলসিটি তাকে সবকিছু দিতে পারে, তাই একদিন সে কলসিটিকে আরও বেশি কিছু চাওয়ার জন্য বলল, আমার মালিকের জন্য অনেক টাকা এনে দাও, যেন সে কখনো খারাপভাবে না থাকে। কলসি এক ঝটকায় সোনালী মুদ্রা বের করে দিল। গাভীটির মালিক যখন এই টাকা দেখতে পায়, তখন তার মন আনন্দে ভরে ওঠে। সে কলসির প্রশংসা করতে শুরু করে এবং একে আরও বেশি ব্যবহার করতে চায়। দিন দিন গাভীটি কলসির মাধ্যমে আরও অনেক কিছু চেয়ে নিতে থাকে। এর ফলে গাভীর লোভ বেড়ে যায়। একদিন গাভীটি ভাবল, আমার আর কোনো অভাব নেই, তাহলে কেন আমি কলসিটি দিয়ে অনেক বড় কিছু চাইব না। তার মনোভাব বদলে গিয়ে সে কলসির কাছে বড় বড় চাহিদা রাখতে শুরু করল। সে চাইল, আমাকে পৃথিবীর সমস্ত সোনা দাও। কলসিটি কিছু সময় চুপচাপ রইল, তারপর সোনার পাহাড় বের হতে শুরু করল। কিন্তু যত বেশি সোনা ও ধন সম্পদ গাভী চাইল, ততই কলসিটি তার শক্তি হারিয়ে ফেলতে থাকে। অবশেষে একদিন, যখন গাভী আবার অনেক কিছু চাওয়ার জন্য কলসিটিকে ব্যবহার করতে গেল, সে দেখল যে কলসির ভেতর থেকে কিছুই বের হচ্ছে না। গাভীটি হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারল যে অতি লোভ কখনোই ভালো ফল আনে না। সে তার ভুল বুঝতে পেরে কলসিটি আর ব্যবহার না করার সিদ্ধান্ত নিল। গাভীটির মালিকও জানতে পারল যে কলসির অতিরিক্ত ব্যবহার তাদের ধ্বংসের কারণ হয়েছে। তখন তারা বুঝতে পারল যে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। কলসির জাদু তাদের জীবনে অসীম সুখ আনতে পারে না, বরং সীমিত সাফল্য ও প্রচেষ্টার মাধ্যমেই সত্যিকার সুখ পাওয়া যায়। গাভীটি এবং তার মালিক পরবর্তী সময়ে কলসির কাছে ফিরে গিয়ে অনুতপ্ত হয়ে সেই জাদুর কলসি ফিরিয়ে দেয়, আর তারা নিজেদের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে সুখী জীবনযাপন করতে শুরু করে। এই গল্প থেকে আমরা শিখি যে অতিরিক্ত লোভ কখনোই সুখের পথ নয়। আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে শিখলে জীবনে প্রকৃত শান্তি এবং সুখ আসে।